তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, মানে খুব ভালো আছো। তো এই চ্যানেলে ব্যাক টু ব্যাক রিয়েলমি ফোনের আনবক্সিং ভিডিওর পরে এবার চলে এসেছে রেডমি। তো রিয়েলমি গেল, এবার রেডমি এলো। তো তোমাদের বাজেট যদি 10,000 টাকা থাকে, মানে 10,000 টাকা ঘরের জন্য বা মায়ের জন্য বাবার জন্য কোনো ফোন গিফট করতে চাও, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে। এই ভিডিওটিতে যেই ফোন নিয়ে কথা বলবো সেটির দাম 10,000 টাকা এবং রেডমি কোম্পানি থেকে, সেটি হচ্ছে রেডমি 10। তো এই ফোনটির ব্যাপারে এই ভিডিওটিতে সম্পূর্ণ কিছু জানতে পারবে। তো চলো এই ভিডিওটিও শুরু করে নেওয়া যাক। তো প্রথমে ভিডিও শুরুতে যেটা হয় আমার আনবক্সিং, এটাও সেই আনবক্সিং, এটা কিন্তু ইনডোর আনবক্সিং। তো প্রথমে সেই বক্স, মানে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে আসা সেই বক্স। তার পিছনে তো বক্সটা কেটে নিলে ফোনটির বাক্সের পিছনে কিছু হাইলাইটিং ফিচার্স আছে, যেগুলো তোমরা ভিডিওটিতে আগে জানতে পেরে যাবে, তাই এখন আর বলছি না। লেটস ওপেন দ্য বক্স। এবার আছে সেই ফোন, ব্লু কালারের ফোন। লুকটা কিন্তু দারুণই লাগছে। তো ফোনটিকে ওপেন করে নেওয়া যাক। তো ফোনটি যতক্ষণ ওপেন হচ্ছে ততক্ষণ বক্সের ভিতরে আর কি কি আছে সেগুলো দেখে নেওয়া যাক। এবার আছে সিম টুল, তারপরে আছে ডকুমেন্টসের মহান জ্ঞান, তারপরে আছে টাইপ সি এর কেবিল এবং 10 ওয়াটের চার্জার। তো এই ছিল বক্স প্যাকিং। বক্সকে এবার দূরে রেখে ফোনটির কাছে যাওয়া যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ লুকস। এই ফোনটির লুকসটি কিন্তু দারুণ। বলতে গেলে ফোনটির ডিজাইনটাও ভালো, কালারটাও ভালো। তবে এই পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক, একটু পলিকার্বনেট টাইপের আছে, তো গ্লাস বডি নয়। তো ফোনটির সামনে মনে হয় গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে, তবে আমি কনফার্ম নয়। ওভারঅল এই ফোনের লুকসটা কিন্তু খুবই ভালো। বিল্ড কোয়ালিটি ভালো, রেডমি ফোনের বিল্ড কোয়ালিটি ভালো হয় এবং হ্যান্ড ফিলটাও ভালো হয়, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ফোনটিকে অন করলে দেখতে পাবে কিছু মানে প্রি ইনস্টল অ্যাপ, যেগুলো কোনো দরকার নেই, কিন্তু এই রেডমি ফোন যেহেতু প্রি ইনস্টল অ্যাপ তো থাকবেই, তো সেগুলোকে আনইনস্টল করে ফোনটির ভিতরে ঢুকবো এবার। তো সেগুলোকে প্রথমে আগে আনইনস্টল করে ধ্বংস করে দেওয়া যাক। সেগুলো পুরো আবর্জনার মতো লাগে ফোনটিকে। আগে সেগুলোকে আনইনস্টল করি, তারপরে কথা হবে। পোর্টস এবং বাটনগুলিকে দেখে নেওয়া যাক এই ফোনটির। নিচের দিকে আছে চার্জিং পোর্ট আর স্পিকার, আর প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক একটা আছে, আর পাশে আছে ভলিউম কি এবং লক কি, আর উপরের দিকে আছে 3.5mm এর অডিও জ্যাক, আর এক পাশে আছে সিম ট্রে। আর সিম ট্রেটিতে 3টি স্লট আছে, এটা একটা রেডমির ভালো কাজ। রেডমি সাধারণত 3টি স্লট দিতে চায় না, এটাতে দিয়ে দিয়েছে। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইডে নয়, ব্যাকে আছে, পুরো ক্যামেরা সাইডে। তো এবার বলবো এই ফোনের ডিসপ্লেকে নিয়ে। এই ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি প্লাসের IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। তো আমরা 10,000 টাকা বাজেটে ফুল এইচডি প্লাস আশা করি না, যা দিয়েছে ঠিকই আছে। এই ফোনটিতে 400 নিটসের ব্রাইটনেস এবং 60 হার্টসের রিফ্রেশ রেট দেখতে পাবে। তো ডিসপ্লেটা বাজেট অনুযায়ী কিন্তু ঠিকই আছে, আমরা এর থেকে বেশি এই বাজেটে আশা করবো না। ক্যামেরা নিয়ে সবসময় শেষে বলি আমার ভিডিওতে, এটা আগে বলবো। এই ফোনের ক্যামেরা কিন্তু পুরো আসার মতো নয়। তো যেহেতু 10,000 টাকা বাজেট, তাই বেশি কমপ্লেনও করতে পারা যাবে না, কারণ 10,000 টাকা বাজেটে আমরা কি এমন ক্যামেরা বা আশা করব। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে ঠিকই, আর তার সাথে আরেকটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে ব্যাকে। এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো। বাকি সেলফিটা 5 মেগাপিক্সেলের, সেটা কোনো কাজের না। মোটামুটি ভিজিএ টাইপের ক্যামেরা কোয়ালিটি পাবে। ফটো কোয়ালিটি কিন্তু অতটা যে অসাধারণ হবে সেরকমও কিছু নয়। তো 10,000 টাকা বাজেটের মতোই ক্যামেরা কোয়ালিটি হবে। একেবারে রেডমি ফোনে যে ক্যামেরা আমরা দেখতে পাই সেই রকম ক্যামেরা কিন্তু এই ফোনটিতে দেখতে পাবে না। সেটা একটা দিক, যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনের একেবারেই ফালতু। তো ক্যামেরার দিক থেকে যদি এই ফোনটি কিনতে চাও, তাহলে এই ফোনটিকে স্কিপ করাটাই ভালো। তো কিছু কিছু ক্যামেরা স্যাম্পল তোমাদের জন্য রইলো, সেগুলো তোমরা দেখে নাও, বুঝতে পেরে যাবে। তো আমরা 11,000 টাকা বা 10,000 টাকা বাজেটে এর থেকে বেটার ক্যামেরা আশা করতেও পারি না, বা বেশি আশা করাও যায় না, কারণ আমাদের বাজেটটা কিন্তু অনেকটাই কম। তো ক্যামেরাতে যেহেতু প্রাইস কাট করেছে, অন্য জায়গায় কোনো না কোনো জায়গায় প্রাইস হয়তো ধরিয়েছে, সেটা তোমরা আগে জানতে পারবে। আর এই ফোনটিতে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটা ঠিকঠাকই আছে, ওকে ওকে টাইপের। আর এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি লাইফ দেখতে পাবে, যেটা কিন্তু খুবই ভালো। এই ফোনটা রীতিমতো কিন্তু ব্যাটারির জন্য ফেমাস, কারণ 6000 mAh এর ব্যাটারি আছে। তারপরে এই যে প্রসেসরটা আছে 6 ন্যানোমিটারে, সেই জন্য এই ফোনের ব্যাটারি লাইফটা কিন্তু অনেকটা বেশি যায়। হয়তো চার্জিং করতে বেশি টাইম লাগবে, কারণ 10 ওয়াটের চার্জার আছে, কিন্তু এই ফোনের ব্যাটারি লাইফটা কিন্তু অনেকটাই বেশি প্রসেসরের জন্য।
আর এবং এই 6000 mAh ব্যাটারির জন্য। তো ব্যাটারি লাইফটা এই ফোনে কিন্তু সেরা পাবে। তো প্রসেসরটাও বলে দিই, এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 680 এর প্রসেসর দেখতে পাবে, যেটা কিন্তু খুবই ভালো প্রসেসর এবং 6 ন্যানোমিটার বেস্ট। তো ভালো প্রসেসর, তাই গেমিংটাও মোটামুটি লো কোয়ালিটির উপরে ভালো খেলতে পারবে এবং ফোনটি কিন্তু ততটা হিট হবে না। যেরকম সাধারণত কম বাজেটের ফোনে গেম খেললে হিট হয়ে যায়, কিন্তু এই ফোনে কিন্তু ততটা হিট হবে না। এইটার দিক দিয়ে পজিটিভ কিন্তু এই প্রসেসর। হ্যাঁ, আর একটা চার্জিং এর সময় একটা কথা বলা হয়নি, 10 ওয়াটের চার্জার বক্সে আছে, কিন্তু ফোনটি 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। তো তোমরা বাইরে থেকে কিনেও 18 ওয়াটের চার্জিং করতে পারো। আর এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে, তাই এদিক থেকে কিন্তু সুপার ফাস্ট। তো প্রসেসর এবং স্টোরেজ টাইপ সব মিলিয়ে কিন্তু ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিংটা খুব ফাস্ট হবে এবং পারফরমেন্সটা কিন্তু ভালো হবে, কারণ 10,000 টাকা ফোনেও এই ফোনের পারফরমেন্সটা কিন্তু অন্য লেভেলের যাবে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে দেখতে পাবে, একটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ। তো ফোনটির দাম 11,000 টাকায় লঞ্চ করেছে, তবে তোমরা অফার বা সেলের জন্য ওয়েট করে 9-10,000 এই ফোনটি পেয়ে যেতে পারো। আর এই ফোনটি 4G প্লাস এর কোনো সাপোর্ট নেই, মানে ক্যারিয়ার এগ্রেশনের কোনো সাপোর্ট নেই, আমি দেখতে পাইনি 4G প্লাস এর নেটওয়ার্ক আসছে কিনা দেখতে পাইনি। তো তোমাদের যদি এসে যেতে ভালো কথা। তো ওভারঅল এই ফোনটির কিন্তু ডিসেন্ট কোয়ালিটির বলতে পারো। তো যদি তোমাদের বাজেট 2000 বাড়াতে পারো বা 12-13 দিকে বাজেট নিয়ে যেতে ক্ষমতা আছে, তাহলে তোমরা, আমি বলবো Redmi Note 11 এই ফোনটিকে দেখতে পারো, কারণ এই ফোনের থেকে অনেক কিছু বেটার সেই ফোনটিতে পেয়ে যাবে। আর বাকি নর্মাল ইউজের জন্য বা বাবা মা কেউ ইউজ করবে সেরকম টাইপের হলে, তাহলে 9-10 হাজার টাকায় এই ফোনটি যদি পেয়ে যাও তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এই ফোনের সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তো কমেন্ট বক্সটাকে ভর্তি করে দাও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যেন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি করে পেয়ে যেতে পারো। তো দেখা হবে তাহলে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং খুশিতে থাকবে।